সাবলীলভাবে চায়ের চুলায় দিচ্ছেন পানি, তা গরম করছেন চুলায়, সঙ্গে কাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তৈরি করছেন চা। দূর থেকে বোঝার উপায় নেই দোকানি একজন অন্ধ। এভাবেই চা ও মুদি দোকান করে চলছে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ের সংগ্রামী জীবন। মেহেরপুরের আমঝুপি গ্রামে দরিদ্র আসাদুল ইসলাম ও শাহনাজ বেগমের ঘরে জন্ম হৃদয়ের। জন্মের পর থেকেই অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাবা মাকে। ৬ বছর বয়সে পরিবার তাকে ভর্তি করিয়ে দেন একটি মাদ্রাসায়। সেখানে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে হাফেজ হন তিনি। আমঝুপি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল গ্রামেই। গ্রাম থেকে পড়াশোনা করতাম, একজন পড়তো, শুনে শুনে আমি মুখস্থ করতাম। হাফেজ হবার পর থেকেই ভেবেছিলেন কোনো মাদ্রাসাতে শিক্ষকতা অথবা মসজিদে ইমামতি করে সংসারের হাল ধরবেন, কিন্তু অন্ধ হওয়ায় মসজিদ থেকে শুরু করে চাকুরি প্রত্যাশী বিভিন্ন জায়গায় তাকে হতে হয় লাঞ্ছিত। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সহায়তায় বাড়ির সামনে একটি কক্ষে শুরু করেন চা ও মুদি ব্যবসা। 2 বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। অনেক জায়গায় চাকরি খুঁজেছি, মাদ্রাসার চাকরি, ইমামতের চাকরি, অনেক জায়গায় থেকে অনেক অপমান অপদস্থ হয়ে ফিরে এসেছি। আমার আব্বু আমাকে হেল্প করে কিছু টাকা দিয়ে, তারপরে অনেকেই হেল্প করে আমাকে এই দোকানটা আজকে আমি এখানে বসে আছি। আমার প্রতিবেশী হিসাবে আসল দেখি ও কিন্তু ব্যবসা করে খায়, তারপরে টাকাগুলোও খুব ভালো করে গুনতে পারে, তারপর সব কিছু তার আছে, কিন্তু আল্লাহ পাক তার চোখটা দেয়নি কি হয়েছে, তার তো ক্ষমতা আছে। সমাজে যেসব বিত্তশালী আছে বা আমরা যারা সমাজে কাজ করি, তারা যদি এই ধরনের হাফেজদের পিছনে বা এই ধরনের অন্ধ মানুষদের পিছনে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার বিশ্বাস তারা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ের নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। অন্ধ হওয়ার পরেও সে হাফেজা পাশ করে সে নিজের পায়ে দাঁড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে, এর জন্য আমরা অনেক গর্ববোধ করছি। মসজিদে তারাবি পড়াইতো, এমন সময় কমিটির লোকজনে বলছে যে নাকি ওর পিছনে নামাজ হবে না, এ নিয়ে অনেক সমস্যা হইলো। আমি বললাম যে তারা আর নামাজ টামাজ আর পড়ানোর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমার বাড়িতে আমি একটা ছোটো করে দোকান দিয়ে দিই, যদি তুমি যদি চালাতে পারো, আল্লাহ পাক যদি চালায় তোমাকে, তাহলে ওখান থেকেই তোমার দিনপাতটা চলে যাবে। অন্ধ এ হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চাই। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ও হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের অনুকরণীয় দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।